চোপড়ার ছায়া এবার সোনারপুরে। চোপড়ায় আমরা দেখেছিলাম যে সালিশি সভার নামে কিভাবে তালিবানি কায়দায় মহিলাদের উপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল, কিন্তু এরপর যদি আমরা আবারও এই সোনারপুরের ছবিটা দেখি তাহলে সেই একই ছবিটা কিন্তু আবারও স্পষ্ট হবে। কারণ এইখানে জামাল উদ্দিন সর্দারের অত্যাচারে কার্যত অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন মহিলারা। আমি এই মুহূর্তে রয়েছি তার বাড়ির সামনে, প্রাসাদোপম তার বাড়ি। মুহূর্তে বাড়ির ভেতরে অনেকেই রয়েছেন সেটা বুঝতে পারছি আমরা এই মুহূর্তে, কারণ বাড়ির ভেতর থেকে ঝুলছে তালা। দুটি বড় বিশাল তালা আমরা দেখতে পাচ্ছি ঝুলিয়ে রাখা হয়েছে। এবং এরপর আমরা যখন অনেকবার, এর আগেও আমরা বহুবার কলিং বেল টিপেছি, কলিং বেল বাজিয়ে তাকে ডাকার চেষ্টা করেছি, কিন্তু তিনি কিন্তু আসেননি। আমি আরো একবার কলিং বেলটা প্রেস করছি। আমরা দেখতে পাচ্ছি বাড়ির ভেতরের বেশ কিছু জায়গা কিন্তু খোলা রয়েছে, অর্থাৎ বাড়ির ভেতরে মানুষজন রয়েছে, কিন্তু তারা কোনো কারণে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ। ইতিমধ্যেই পুলিশ পাহারা বসানো হয়েছে জামাল উদ্দিন সর্দারের বাড়িতে। ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে, তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ এই জামাল উদ্দিন সর্দার কয়েক বছর ধরে একেবারে গোটা এলাকায় তিনি রাজ করে বসেছিলেন। আমি জামাল বাবু, আপনি আছেন বাড়ির ভেতরে? জামাল বাবু, আপনি বাড়ির ভেতরে আছেন? থাকলে একটু বেরোন, রিপাবলিক বাংলা আপনার সঙ্গে কথা বলবে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বারংবার ডাকা সত্ত্বেও ভেতর থেকে কোনো উত্তর আসছে না। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে ভেতর থেকে ঝুলছে বিশাল বিশাল দুটি তালা, অর্থাৎ বোঝাই যাচ্ছে বাড়ির ভেতরেই তিনি রয়েছেন। এই যে বাড়িটি, এই বাড়িটি দেখলেই বোঝা যাচ্ছে যে বছরের পর বছর ধরে একটু একটু করে তিনি এই বিশাল বাড়ি তৈরি করেছেন, এই প্রাসাদের মতো বাড়ি তিনি তৈরি করেছেন। কিন্তু এই প্রাসাদের বাড়ি যে তৈরি করেছেন, এর পিছনে যে টাকাটা ঢালা হয়েছে সেই টাকাটা কোত্থেকে পেলেন তিনি, কি কাজ করেন তিনি? আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশুকে বলবো, শুভ্রাংশু ছবিটা একটু দেখাও। বাড়ির ভেতরে রয়েছে টিনের চাল দেওয়া একটি জায়গা, সেই জায়গাতেই মহিলাদের শিকলে বেঁধে মারধর করা হয় এমনটাই অভিযোগ। মাত্র তাই নয়, এই বাড়ির পাশে একটু এগিয়ে গেলেই রয়েছে আজাদ সংঘ ক্লাব, সেই ক্লাবে বিচার হতো এবং তারপরে ধীরে ধীরে বিচারের জায়গা অর্থাৎ একেবারে জনগণের আদালত হয়ে দাঁড়ায় এই জামাল উদ্দিন সর্দারের বাড়ি। আর তারপর যে কোনো সমস্যা, মহিলাদের ওপর অত্যাচার যা কিছুই হোক না কেন, সবটাই নাকি জামাল উদ্দিন মীমাংসা করে দেবে, এমনটাই বক্তব্য এখানকার প্রতিবেশীদের। তবে যে ছবি উঠে এসেছে, যেভাবে মহিলাদের মারধর করা হচ্ছিল, সালিশি সভার ডেকে, সালিশি সভার নাম করে তালিবানি কায়দায় মহিলাদের উপর অত্যাচার করা হয়, সেই ছবিটা কি তাহলে মিথ্যে? তাহলে কিভাবে জামাল উদ্দিন সরকার তার এই যে প্রতাপ, সেই প্রতাপটা তৈরি করলো এই সাঙ্গুরে, এখন সেই প্রশ্নই উঠছে। ক্যামেরায় শুভ্রাংশুর সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, সাঙ্গুর। আমি সাঁতার লাগালাম, এই সাঁতার লাগালাম মূলত সাঁতরে আমি খাল সাঁতরে আমি ওপারে যাচ্ছি। এই যে নদী, এই নদী পার হয়ে কিভাবে জলদস্যুরা মূলত রাতে দিনে মূলত লুটপাট চালাতো, সেটা দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি বকুলতলাতে, জল ঝাঁপিয়ে কিভাবে সাঁতাররা তারা পালাতো, বাংলাদেশিরা কিভাবে মূলত এই ভারতে এসে প্রবেশ করত বা পশ্চিমবঙ্গে এসে প্রবেশ করত, সেই ছবি কিন্তু সরাসরি রিপাবলিক বাংলার ক্যামেরায়। ঘটা করে তৈরি হলো বাসন্তী জিপির সুস্বাস্থ্য কেন্দ্র, কিন্তু সেই সুস্বাস্থ্য কেন্দ্রের নেই কোনো যাতায়াতের রাস্তা। ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। বাসন্তী জিপির যে সুস্বাস্থ্য কেন্দ্র, সেই সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে রয়েছে এবং সেই সুস্বাস্থ্য কেন্দ্রের সামনেই একেবারে জলাশয় এবং কোমর সমান জল, নেই কোনো যাতায়াতের রাস্তা এবং পুকুর হয়ে রয়েছে, এবং যে কারণে ব্যবহার করতে পারছেন না স্বাস্থ্যকর্মীরা এবং এলাকার বাসিন্দারা, এবং ঘটা করে তৈরি হয়ে গেছে এবং রঙও হয়ে গেছে, কিন্তু যাতায়াতের কোনো রাস্তা তৈরি হয়নি। এবং সেই যাতায়াতের রাস্তা তৈরি না হওয়ার কারণেই এলাকার বাসিন্দারা এই সুস্বাস্থ্য কেন্দ্র ব্যবহার করতে পারছেন না। এবং এলাকা বাসিন্দাদের দাবি যদি এটা রাস্তা করে দেওয়া হয় তাহলে তাদের যাতায়াতের সুবিধা হবে, কিন্তু এই যে সুস্বাস্থ্য কেন্দ্রের যাতায়াতের রাস্তা কবে তৈরি হবে এবং কবে এই সুস্বাস্থ্য কেন্দ্রের যে পানীয় জলের ব্যবস্থা করা হবে, সেদিকে তাকিয়ে রয়েছে এলাকার বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। তথা বলা যেতে পারে কুলতলির এই মুহূর্তের পাচারকারী। তার বাড়ির ডিজাইনটাই এমন ভাবে তৈরি হয়েছে যেখানে বাংলাদেশ পালিয়ে যাওয়াও এমন কোনো অবাক বিষয় নয়। এরকম একটা জায়গা করা আছে, উপর থেকে দেখলে মনে হবে কোন একটি জেটিঘাট। এই জলের যে জায়গাটা, সেই জলের জায়গা পেরোলেই মূলত কিন্তু দেখতে পাওয়া যাবে সাদ্দামের সেই সুড়ঙ্গ। চৌকো মতো একটি জায়গা করা হচ্ছে এবং এই জায়গার উপরেই হচ্ছে তার ঘর, অর্থাৎ তার বেডরুম, যেখানে তার খাট পাতা ছিল। ঠিক এই সুড়ঙ্গ থেকে বেরোলেই শুরু হয়ে যাচ্ছে মূল খাল, সেই খাল গিয়ে মিশছে মাতলা নদীর সঙ্গে।
প্যারিস অলিম্পিক শুরু হতে আর মাত্র 2 সপ্তাহ দেরি, আর সেজে উঠেছে প্যারিস। এরই মাঝে দেখা গেল সেই নদীর জলে বিপজ্জনক মাত্রায় দাপিয়ে বেড়াচ্ছে কোলাই ব্যাকটেরিয়া। অলিম্পিক উদ্বোধন হবে এই সেইনের ধারে, পরে সেইনের জলে চলবে ট্রায়াথলন ইভেন্ট, কিন্তু সেই নিয়ে এবার চিন্তা দেখা দিয়েছে। সাধারণত 1 মাস ধরে জলের অবস্থা পর্যবেক্ষণ করে রিপোর্ট দেওয়া হয়, আর সেই বুঝেই জলের মান ঠিক হয়। গত 3রা জুন থেকে 2রা জুলাই 30 দিন ধরে সেইনের জল পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে 22 দিনে কোলাই ব্যাকটেরিয়া বিপদসীমার ওপর রয়েছে। নদীর জলে বিপজ্জনক দূষিত পদার্থ ও ব্যাকটেরিয়া থাকলে সাঁতারুদের তো বিপদের মুখে পড়তেই হবে। সেই নদীকে ক্রীড়াবিদদের সাঁতার কাটার জন্য পরিষ্কার হবে? বর্তমানে সেই নদীতে সাঁতার কাটা কিন্তু বেআইনি, তবে দীর্ঘদিনের দূষিত এই নদী পরিষ্কারের জন্য চেষ্টাও চলছে জোর কদমে। ইতিমধ্যে নদী পরিষ্কার করার জন্য 1.4 বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হয়েছে। রিপাবলিক বাংলা।